ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। শুভ সকাল। শুভ সকালের স্বাগত শুভেচ্ছা নিয়ে নতুন একটা ব্লগে হাজির হয়েছি। আমি এসেছি বর্তমানে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার লক্ষ্মীদিয়া গ্রামে। সরষে ক্ষেত হলুদে হলুদে সারা মাঠ ছেয়ে গেছে, দিগন্ত জোড়া মাঠ। দিকে তাকাই শুধু হলুদ আর হলুদ, শস্য ফুলে মাঠটা ভরে আছে। কি সুন্দর মনোরম দৃশ্য। ওদিকে একটা কীর্তন চলছে, কীর্তন শুনতে এসেছি। ও পাশে মৌ সংগ্রহ করে তারা ওপারে মধুর বাক্স লাগিয়েছে, ওখানে মধুগুলো সংগ্রহ করে। কি সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য। গ্রামীণ পরিবেশে সবুজ ছিল এক সময় সর্ষে ক্ষেতটা, এখন হলুদ ফুলে সারা মাঠ ছেয়ে গেছে। কি সুন্দর দৃশ্য। আর ওইদিকে একটা বাঁশের ব্রিজ আছে, সুন্দর। ব্রিজটা আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর করে। খুব সুন্দর একটা দৃশ্য। এখন একটা ব্রিজ সামনে আছে, কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। সেই ব্রিজটা আপনাদের দেখাচ্ছি, একটা মেঠো পথ। কি সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। এই ব্রিজটা খুবই দরকার মানুষের জন্য। মানুষ খুব দুর্ভোগ পোহাচ্ছে। দেখুন অনেক মানুষ, এখানে অনেক মানুষ আসে। হ্যাঁ, ব্রিজটা হাল দেখছেন কীভাবে ভাঙাচোরা। এর মধ্যে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এরা চলে যাচ্ছে। কিন্তু এই ব্রিজটা যদি সরকার মহোদয় তাদের নেতৃত্ব দেন, তাহলে ব্রিজটা হয়তো ভালো হবে, মানুষের যানমালের রক্ষা হবে। মানুষ খুব কষ্ট করে এই ব্রিজটা পার হয়। দেখুন একটা খাল, ওপাশে সর্ষে ক্ষেত, এই পাশে খালটা চলে গেছে, বড় একটা খাল। তার উপর একটা বাঁশের সেতু, বাঁশ এবং কাঠ দিয়ে সেতু তৈরি করেছে। খুব কষ্ট মানুষের। এখানে অনেক জীবনের ঝুঁকি আছে, যে কোনো মুহূর্তে মানুষ পড়ে দিতে পারে। তাই এই ব্রিজটা যদি সরকার নির্দিষ্ট দিয়ে এটাকে ঠিক করে দেয়, তাহলে জনগণের ভোগান্তি কমে যাবে। এই ব্রিজ শেষ হলেই কিন্তু শুরু হয়েছে পাকা রাস্তা। পাকা রাস্তা ধরেই এই পর্যন্ত এখন থেকে মানুষ চলাচল সুবিধা হয়ে গেছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে যারা মৌ বক্স বসে আছে, সেই মৌ বক্স দেখানোর জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি সামনে। এই পাকা রাস্তা দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলে, এই পর্যন্ত সেই গাড়ি থেকে থেমে যায়। এখানে ওপরে সর্ষের ফুল, সর্ষে ক্ষেত থেকে মধু আহরণের জন্যে যারা মধু সংগ্রহ করেন, তারা এখানে সারি সারি ময়ের বাক্স বসে আছে। এই দেখুন কীভাবে মৌমাছিগুলো এখান দিয়ে উঠছে। তারা ফুলে ফুলে মধু আনছে, মধু এনে এই বাক্সে তারা এই মধু সংগ্রহ করছে। এখান থেকে মধু সংগ্রহ করে এরা বাজারে বিক্রি করে। আজ রাখছি, ধন্যবাদ সবাইকে।